কম্পাস সিরিয়ালের আজকের পর্বটা একেবারে টানটান উত্তেজনায় ভরা। শুরুতেই দেখা যায় কম্পাস রাগে অভিমানে বিহানকে বলছে, শুধু ভাব নিয়ে দাঁড়িয়ে থাকবেন না, এই গোলাপটা কিন্তু আমি আপনার জন্য এনেছি। এবার গোলাপের চ্যাপ্টারটা ক্লোজ করুন আর আমার হাতটা ছাড়ুন, আমার হাত ভেঙে গেলে কিন্তু ল্যাপটপে কাজ করতে পারব না। কম্পাসের দৃঢ় কথা শুনে বিহান হাত ছেড়ে দিয়ে সরি বলে। কম্পাস সেখান থেকে চলে যেতে যেতে খোঁচা দিয়ে বলে, সামনে তো অনেক ডে আছে, প্রপোজ ডে, কেস ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, সবই তো আপনি মোনালিসাকে দিয়ে পালন করবেন, তাই না? কথাগুলো শুনে বিহানের মুখ লাল হয়ে যায়। নিজের মনে সে বলে, নিজের জালে নিজেই জড়িয়ে গেলাম, কিন্তু এর প্রতিশোধ আমি নেবই। এদিকে অন্যদিকে অখিলেশ ঋতুজাকে সতর্ক করে জানায় যে ডিকে নামের লোকটা খুব শক্তিশালী, প্রায় মাফিয়ার মতো। সে নাকি ভারতে এমনি এমনি আসেনি, সে কম্পাসের আত্মীয় স্বজনদের খুঁজে বেড়াচ্ছে, শুধু সেই গোপন ফর্মুলার জন্য। ঋতুজা অবাক হয়ে জিজ্ঞেস করে, ওকে কি পুলিশ ধরতে পারে না? কিন্তু অখিলেশ রহস্যময়ভাবে এড়িয়ে যায়। ঘরে ফিরে কম্পাস ল্যাপটপে ডিকে সম্পর্কে খোঁজ করতে থাকে। সে জানতে পারে ডিকে ৫৭টি দেশে ওষুধ সাপ্লাই করে। তখন কম্পাস ভাবে, আমার বাবার ফর্মুলাটা দিয়ে ও কী করবে? হয়তো নষ্ট করে বাজারে নিজের প্রভাব বাড়াবে, না হলে বেশি দামে বিক্রি করবে। ঠিক তখনই বিহান আবার একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির। সে বলে, তুমি আমাকে ১০টা গোলাপ দিয়েছিলে, আমি তোমাকে ২০টা দিলাম, ধার শোধ। কম্পাস মুচকি হেসে বলে, গোলাপ দিয়ে জিনিসটা এখনও ক্লোজ হয়নি বুঝি? দুজনের খুনসুটি কিন্তু আস্তে আস্তে অন্যরকম অনুভূতির ইঙ্গিত দিচ্ছে। এরপর সকালে সবাই ব্রেকফাস্ট টেবিলে। পরিবেশটা স্বাভাবিক হলেও অখিলেশ অস্বস্তিতে। ঠিক তখনই বহুদিন পর মুক্তির বাড়িতে আগমন। সে বলে, সব কথা ফোনে বলা যায় না, সামনাসামনি বলতেই এসেছি। তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। হঠাৎ করেই মুক্তি বিস্ফোরক ঘোষণা করে, সে এক সন্তানের মা। শুধু তাই নয়, সেই সন্তান নাকি অখিলেশের। কথাটা শুনে পুরো পরিবার স্তব্ধ। ঋতুজা কেঁপে উঠে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? মুক্তি চোখে জল নিয়ে বলে, হ্যাঁ, আমাদের সন্তান, সেনাপতি। ঠিক তখনই সেনাপতির বাড়িতে প্রবেশ। চারদিকে তাকিয়ে সে ঘরটা দেখে। অখিলেশ হতবাক, সে কিছুই জানত না। বিহান, রুদ্র, মেঘামালা সবাই চমকে গেছে। কম্পাস মনে মনে ভাবে, এ প্রথমবার মনে হচ্ছে অখিলেশ সত্যিই অবাক। মুক্তির স্বীকারোক্তি পুরো পরিবারকে ভেঙে দেয়। ঋতুজা অপমান আর বিশ্বাসঘাতকতার আঘাতে বাকরুদ্ধ। বিহান বাবার দিকে তাকিয়ে প্রশ্নের দৃষ্টি ছুড়ে দেয়। আর কম্পাস বুঝতে পারে, এই ঝড়ের পেছনে হয়তো আরও বড় রহস্য লুকিয়ে আছে। আগামী পর্বে কি হতে চলেছে? সেনাপতি কি সত্যিই অখিলেশের সন্তান, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে? ডিকে কি এই পারিবারিক অস্থিরতার সুযোগ নেবে? বিহান ও কম্পাসের সম্পর্ক কি এই পরিস্থিতিতে আরও গভীর হবে, নাকি ভুল বোঝাবুঝি বাড়বে? ঋতুজা কি মুক্তিকে ক্ষমা করবে, নাকি ঘরে শুরু হবে নতুন যুদ্ধ? আগামী পর্বে দেখা যাবে কম্পাস ডিকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে। অন্যদিকে বিহান দ্বিধায়, একদিকে পারিবারিক ভাঙন, অন্যদিকে কম্পাসের প্রতি তার বাড়তে থাকা অনুভূতি। আজকের পর্বের রহস্য, ভালোবাসা, প্রতিশোধ আর পারিবারিক বিস্ফোরণ সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্টে জানাবেন। আর কোন সিরিয়ালের আপডেট চান তাও লিখে জানান।